এই রাতে এই বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কেন? অনেক কথাই তো বলার থাকে, কিন্তু কেউ শোনার নেই। আমি তোমার অপেক্ষায় ছিলাম রাহুল। তুমি 1 বছর আগে মারা গেছো। দূর, কখন যে বৃষ্টিটা থামবে। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তখন থেকে বৃষ্টি থামার নাম নেই। তার মধ্যে এত রাত হয়ে গেল। এই রাতে এই বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কেন? জাস্ট একটু শেল্টার নিচ্ছিলাম। আপনি চিন্তা করবেন না, আমি কোনো চোর নই। গলা শুনে তো ভদ্রলোকের ছেলেই মনে হচ্ছে। ভিতরে আসো, নালে বৃষ্টিতে ভিজে গেলে শরীর খারাপ করবে। না না, আমি শুধু কিছুক্ষণ। তোমার নাম? আগে আমার নাম রাহুল। বসো। আসলে আমি একটা বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় আর ঠিকানাটা হারিয়ে যায় আমার। এ পাড়ায়? হ্যাঁ। এখন তো এখানে বেশি লোক বসবাস করে না, বেশিরভাগ বাড়ি তো খালি। আচ্ছা, এই ছবিটা কার? আমার ছেলের। গত 2 বছর আগে আমার সাথে ঝগড়া করে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিনটা তো এরকম বৃষ্টি পড়ছিল, আর বাড়ি ফেরেনি। ও, তারপর আর খুঁজেই পাননি? পুলিশ বলল স্রেফ হারিয়ে গেছে। অনেকে বলেছিল ও নাকি পাগল হয়ে গেছে, আর কিছু কিছু লোক বলে ও নাকি সেই রাতেই। আমার খুব খারাপ লাগলো আপনার কথাটা শুনে। আচ্ছা, তোমার গলাটা ভারী চেনা শোনাচ্ছে। আগে কখনো এসেছিলে এখানে? না না, আমি প্রথমবার এসেছি। আর সত্যি কথা বলতে আমি চেনাশোনার মতো কোনো বিখ্যাত ব্যক্তি নই। আমার ছেলের এই ঘটনার মাসখানেক পর আমাদের পাড়া থেকে আরেকটি ছেলে নিখোঁজ হয়েছিল, আর তারও নাম ছিল রাহুল। আচ্ছা, এটা তো খুবই কাকতালীয় ব্যাপার। হতেই পারে। আপনার বাড়িটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু এত অন্ধকার কেন এখানে? কারেন্ট নেই নাকি? অন্ধকার? অন্ধকারের পরেই তো আলোর মজা বোঝে না, তাই না? আবার এরকম অনেক ব্যক্তি আছে যারা শুধু অন্ধকারকে নিজের বন্ধু হিসাবে মানে। তারা অন্ধকারে থাকতে ভালোবাসে। মানে কিছু বুঝলামই না। কি খাবে, চা অথবা স্ন্যাক্স? না না, আমার কিছু লাগবে না, ধন্যবাদ। তা এই বাড়িতে কি আপনি একাই থাকেন? বলতে পারো। কিন্তু এত বড় বাড়িতে আপনি একা একা কি করে থাকেন? অনেক কথাই তো বলার থাকে, কিন্তু কেউ শোনার নেই। তুমি কি শুনবে? হ্যাঁ, এখন তো আপাতত কিছু করারই নেই আমাদের। তা নয় বলুন, শুনি। তুমি জানো, সেই রাতে যে ছেলেটি নিখোঁজ হয়েছিল সে আমার ছেলের বন্ধু ছিল, এবং সেদিনও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঠিক আজকের রাতের মতো। ও, তাই নাকি? সেও আমার কার্নিশের তলায় দাঁড়িয়েছিল, যেমন তুমি দাঁড়িয়েছিলে। আমি তাকেও বাড়িতে ডাকি, কিন্তু তখনও জানতাম না ও আমার ছেলের বন্ধু হয়। তারপর? তারপর সে আর নিজের বাড়ি আর কখনো ফেরেনি। মানে? পুলিশ বলেছিল ওর শরীর নাকি খুঁজে পায়নি,
কিন্তু আমি জানি ও এখানেই ছিল, হয়তো এখনো আছে। হ্যাঁ, আপনি কি কি বলতে চাইছেন? সে কি মারা গেছে? তুমি কি তোমার এই বাড়িতে ঢোকার পর ছায়া দেখতে পেয়েছো? ছায়া? না না, না, আমি তো মানে কখনো। তুমি কি জানো আমি কি করে বুঝি কে বেঁচে আছে আর কে শুধুমাত্র ফিরে এসেছে? হ্যাঁ, আপনি এসব এসব কি বলছেন? আমি তোমার মধ্যে আমার ছেলেকে ফিরে পেতে চেয়েছি, তাই তোমাকে আমি এইখানে নিয়ে আসি। কিন্তু কিন্তু তুমি আমার শক্তি, আমার ঊর্জা কোনো কিছুই নিতে পারোনি, আর সেই দিন থেকে তুমি নিখোঁজ। আমি জানতাম তুমি আবার ফিরে আসবে, এবং আমি তোমার অপেক্ষায় ছিলাম। রাহুল, তুমি 1 বছর আগে মারা গেছো।